মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে আমার যেটা প্রথম কাজ সেটা হচ্ছে গোপুসোনাকে ঘুম থেকে তোলা। তো সেই কাজটা আমি সবার আগে সেরে ফেলি। সেটা আমার হয়ে গেছে 2 ঘন্টা আগেই। 6টার সময়তে আমি ঘুম থেকে উঠে গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি। এখন আমি ঘরের ফার্নিচারগুলো একটু মুছবো, আর তার আগেই দেখো জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি। এখন যেখানে যেখানে জামা কাপড়গুলো থাকে আমি সেখানে সেখানে রেখে দিয়ে আসবো। এখন চা খাবো, আর ছেলে স্কুল যাবে, ছেলের জন্য ভাতও বসাবো। এখন একটু চায়ের সময়, চা আর আমি এখন একসাথে থাকবো। এখন চা বিস্কুটটা তাড়াতাড়ি খেয়ে নেবো, দিয়ে ছেলের জন্য ভাত বসাবো স্কুলের। প্রেসার কুকারের সিটি পড়ে গেল, ছেলের স্কুলের খিচুড়ি হয়ে গেছে। আজকে খিচুড়ি বানিয়েছি, কদিন ধরে ভাত খাচ্ছে, আজকে খিচুড়ি বানালাম। আর এই যে এখন রেডি হবে, পড়া করছিল এতক্ষণ স্কুলের। এই যে খিচুড়ি রেডি হয়ে গেছে, আজকে খিচুড়ি খেয়ে যাবে স্কুল। গরম তো, তাই জন্য একদম পুরো থালার মধ্যে মেলে দিয়েছি। জলের বোতলটা একটা এখানে ভরে দিলাম বাবু। দুখানা জলের বোতল, টিফিন বক্সে বই, খাতায় বই, ব্যাগ ভর্তি। দাদা ভাই ছেলেকে স্কুলে রাখতে গিয়ে এরকম আমার জন্য ডাল পুরি নিয়ে এসেছে। আজকে অনেকদিন পর ডাল পুরি খাবো। তরকারি আর ডাল পুরি নিয়েছে, এখন আমরা দুজনে মিলে খাবো। তো আমার জলখাবারটা খাওয়া গেল, ডাল পুরি এনেছিল গরম গরম, খেয়ে নিলাম দুজনে মিলেই। তো এবার চলো দেখি বাজারে কি এনেছে দেখি। দেখো বাজারে এনেছে টমেটো আর একটা জিনিস, এই যে আমরা চাটনি খাওয়ার জন্য। ডালও খাওয়া হয়, তো আমাদের টক ডালটা একটু কম খাওয়া হয়। 3টা আম আছে, আমটা আমি একটু পরে খাবো। আর এনেছে দেখো মাছ, আজকে এনেছে ট্যাংরা মাছ। যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি বড় মাছ খেতে খুব একটা পছন্দ করি না, আর ছেলেও খায় না মাছ। তো আমি আর তোমার দাদা ভাই তো ছোটো মাছ যেহেতু বেশি পছন্দ করি, তো সেই জন্য ও ট্যাংরা মাছটা এনেছে, ওটা খেতে আমি ভালোবাসি। খুব কম আমাদের বড় মাছটা হয়, ছোটো মাছটা আমাদের বেশি হয়। মানে আজকে যদি বড় মাছ আনে ধরো, কালকেও থেকে যায়, সেটা ওকেই খেতে হয়। আমি খুব একটা বড় মাছের দিকে যাই না, আর ওই জন্য কম হয়। আমি রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো এখানে ডাল হচ্ছে, আমাদের ডাল তো রোজই হয়, তোমাদের দাদা ভাইয়ের একটু ডাল লাগে। এই যেখানে ডাল হচ্ছে, আর পাশে হচ্ছে দেখো আমরা সেদ্ধ, আমরা একটা চাটনি বানাবো। দেখো মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, মাছটা ভেজে রেখেছি আগে, আর এখানে সুন্দর করে মাছের মশলা কষানো হচ্ছে। মাছের ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আর খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, বেশ কালিয়া হয়ে গেছে ট্যাংরা মাছের। দেখো এখন আমি চাটনি বসিয়ে দিয়েছি। এই মাত্র আমি স্নান করে গোপুসোনাকে পুজোটা দিলাম। তো দেখো বাইরে রোদ নেই, মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। ওই দেখো মেঘ, ওই দূরে মেঘ হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো বৃষ্টি এলে অনেক ভালো হয়, সবাই শান্তি পায়। তো চলো গোপুসোনাকে দর্শন করাই। এই দেখো আজকে ভোগ দিয়েছি কিশমিশ আর মিছরি। আজকে সন্দেশ নেই, কিশমিশ আর মিছরি দিয়েছি। এখানে গোপুসোনার বিছানা আছে, আমার গোপুসোনার এখনো খাটটা কেনা হয়নি, এবার কিনতে হবে। আমি এই জলটা গোপুসোনার কাছে রাখি সবসময়, যখন গোপুসোনার তেষ্টা পাই তখন এখান থেকে জল খাই। এত ভালো লাগছে বাইরের ওয়েদারটা, মনে হচ্ছে ছাদেই থেকে যায়, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো এখন আমি গোপুসোনার এই যে প্রসাদটা খেয়ে নিই। মেঘ হয়েছে, হাওয়া দিচ্ছে, বাট বৃষ্টি হবে কি জানি না, দেখা যাক বৃষ্টি হয় কি নাকি হাওয়াতে মেঘ পালিয়ে যাবে, বৃষ্টি হয়তো হবে না। তো আজকে যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে আছে, তো বলছে আজকে তাড়াতাড়ি খাবো। অন্যদিন দোকানে থাকি দেরি হয়, আজকে তো বাড়িতে রয়েছি,
তো এখন বাজছে 1:30, তো তোমাদের দাদাভাই খাবে বলছে, তখন খাওয়া দাওয়া করে নিই। তো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে এখন। এই যে মাছ বললা যে, দেখো তো কীরকম হয়েছে খেতে। মাছের মধ্যে যেটা ডিম আছে ওটা আমি খাবো। সবাই বলবে তুমি নিজেই খাচ্ছ, দাদাভাইকে দিচ্ছ না। কেমন হয়েছে গ্রেভিটা? ভালো। ছেলে স্কুল থেকে চলে এসছে আর ওকে আমি এখন খেতে দিয়েছি, মুড়ি খাচ্ছে ও। তা আর ঘুম হবে না, 4টে বেজে গেল, এখন আজকে আর ঘুমাবো না। আর দেখো মনে হলো বৃষ্টি হবে, কিন্তু না, বৃষ্টি সে হলোই না, আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। আমি বাসন টাসনগুলো সব মেজে নিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পর সঙ্গে সঙ্গে বাসন মাজা হয় না। তো ছেলেও এলো স্কুল থেকে, খাওয়া দাওয়া করলো, দিয়ে বাসন টাসনগুলো মেজে নিলাম। আবার দেখো মেঘ করেছে, কিন্তু আর বৃষ্টি হবে কি হবে না কে জানে। তখন ও বেলাতেও মেঘ করলো, বৃষ্টি হলো না, এখনও মেঘ করেছে, বৃষ্টি হলো না। মানে এখনও হলো না, না হলেও হতে পারে, তো দেখা যাক। এখন সন্ধ্যেবেলা একটু চা করে নিয়েছি, সবাই মিলে চাটা খাচ্ছি। সন্ধে দেবো, তো আজকে প্রথমে ভাবলাম সন্ধে দেবো, কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, বলে চা করো কিন্তু চাটাই করে নিয়েছি। সন্ধ্যে হয়েও গেছে, চল বাবু সন্ধ্যাটা দিই। তুই দিবি না আমি দেবো? তুমি দাও, আজকে আমি তো প্রত্যেক দিনই দিই। ঠিক আছে, তবে সন্ধ্যাবেলা তো আমি দিই। ঠিক আছে, তুই করতে বসবি না, কি করবি দেখ। এই দেখো তোমাদের দাদাভাই একটু বাজারে গেছিল, বাজার থেকে একটু চিকেন নিয়ে আসলো, বললো আজকে মানে এখন চিকেন বানাও। তো সেই জন্য আমি চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই দেখো এখন চিকেনটা রান্না করবো, সব কিছু কাটতে অনেকটা রাত হয়ে গেছে, যেমন 1:30 বাজছে, কখন যে কি করবো। বাড়িতে রয়েছি তাও দেরি হয়ে গেল। কি করবো বলো? কি করবা? রুটি? তুমি কি খাবে? আমি সেই মতো বানাবো। কি খাবি তুই? রুটি খাবি তো? রুটি খাবি? বাবু কি খাবে জিজ্ঞেস করো। রুটি খাবে। রুটি করলে আরো ঝামেলা বাবা, তবু করতে হবে। যাই হোক, এখন আমি আলু টালু আদা পেঁয়াজ সব কেটে কুটে নিই। আমি এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি রান্না। তো এই দেখো প্রথমে আমি তেজপাতা ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজছি, এরপর আমি চিকেনটা দিয়ে দেবো। আমি এখানে চিকেনটা বানাচ্ছি, আর তোমাদের দাদাভাই দেখো কি করছে। এই দেখো তোমাদের দাদাভাই কি করছে দেখো। ওই হলো মাখা। এই দেখো সামনে দিয়ে দিয়েছে খেলা, মোবাইলে দেখছে খেলা, আর এখানে ময়দা মাখছে। একটা দিন বাড়িতে থাকে, সত্যি আমার হেল্প করে। ও সমস্ত পেঁয়াজ কেটে দিল, আদা রসুন ছাড়িয়ে দিল, আমি জাস্ট রান্না করছি চিকেনটা ধুয়ে। আবার এদিকে ময়দাটাও মেখে দিচ্ছে, আমি কিন্তু খালি মানে বেলে সেঁকবো, মানে রুটিটা ভাজবো। ও একটা দিন আমাকে হেল্প করে। চিকেন রান্না হয়ে গেছে? হ্যাঁ চিকেন হয়ে ওই দেখি কেমন করেছে কালারটা। বাহ, খুবই সুন্দর। আমি রুটি ভালোই করি গো, আমি আবার রুটি ভাজছে। রান্না করি না। তো বন্ধুরা আমার চিকেন রান্না হয়ে গেছে, এখন আমি রুটিটা বানাচ্ছি। ছেলে এদিকে তালা দিচ্ছে, জানো তো চিকেন কত প্রিয় আমার ছেলের, ইভেন আমার নিজেরও খুব প্রিয়। হয়ে গেল রুটি মাংস। এতটাই গরম, দেখো কি অবস্থা, গেমে টেমে চান। হ্যাঁ চিকেন করতে তো ঘামবই। এই দেখো আমি চিকেন ঢেলে নিয়ে চলে এসেছি, আর রুটিটা হটপটে রাখা আছে, এখন খেয়ে নিব। মানে আগে জল পিপাসা পেয়েছে, খুব জলটা খেয়ে নিব। খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বাজে প্রায় 11:15। তো আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।